হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, আজকে দেশি মুরগির মাংস রান্না করছি। দেখতে পাচ্ছ মাংসগুলোকে বেশ সুন্দর করে আমি ধুয়ে রেখেছি। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছ, এই লেবুর রসটা ওর মধ্যে চেপে দেবো, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর এখানে মশলা করার জন্য রেডি যা যা লাগে, রসুন, আদা, টমেটো আর পেঁয়াজ কুচি, যেগুলো আর কি মাংসের মশলার জন্য লাগে। আর এদিকে আলু আর পেঁপে কেটে রেখেছি। তো আগে একবার তোমাদের মাটনের ভিডিও শেয়ার করেছি, সেটাতে তোমরা খুব সবাই দেখেছো আর কি। আর তার জন্য আমি আবার তোমাদের সাথে চিকেনের ভিডিও শেয়ার করলাম, সেটা কিনা দেশি মুরগি। আমি তো পোলট্রি মাংসই কি ব্রয়লার মাংস বলো, ওগুলোই শেয়ার করি। দেশি মুরগিটা খুব একটা শেয়ার করা হয় না। তো চলো, আজকে তোমাদের সাথে দেশি মুরগির মাংসটা শেয়ার করছি। তো দেখো, আমি গরম মশলা, কালো জিরে, জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ আমি ভাজতে বসিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কিন্তু মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি আলু আর পেঁপেগুলোও কিন্তু ভেজে রেখেছি। এই দেখো, মশলাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব, দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করব। দেখো, মাংসটাতে যেহেতু লেবুর রসটা মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে মাংসটাকে বেশ আমি চিপে চিপে লেবুর রসটা নিংড়ে নিয়েছি, না হলে কিন্তু তেতো হয় মাংসটা। তো দেখো, পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, তার উপর আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পেলে আলু আর পেঁপেগুলো ভেজে রেখেছি। তো চলো, মাংসটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো, এখানে মশলাটা রয়েছে, মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ সুন্দর করে কিন্তু মশলাটা কষে নেব। মশলা দেওয়ার পরে নুন, হলুদ যা লাগে আর কি সবই দেবো, দিয়ে বেশ সুন্দর করে আমি মশলাটা কষে নেব। দেখো কি সুন্দর জলও বেরিয়ে গেছে, মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এক্সট্রা জল দিইনি। তার ওপর পেঁপে আর আলুটাকে আমি দিয়ে দিয়েছি। মাংসটা একটু সময় লাগে, ওই ব্রয়লার মাংসর থেকে একটু সময় লাগে, কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে আমি এখানে কিন্তু গরম জল করে রেখেছি। আর এই মুহূর্তে যখন মশলাটা কষাবে, জল দেবে, তার ঠিক 5-7 মিনিট আগে এইভাবে তোমরা টক দই ছড়িয়ে দেবে। টক দই ছড়িয়ে দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেবে। আমি কিন্তু আজকে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখিনি। আমি এইভাবে মশলা যখন অলমোস্ট ডান হয়ে গেছে, তখন আমি কিন্তু টক দইটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম, নিয়ে তারপরে গরম জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসে গরম জলই ইউজ করি। তোমরা কীভাবে এই মাংসটা রান্না করো আমাকে একটু প্লিজ জানিও। তো এই মাংসটা বিশেষ করে রুটি দিয়েই খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে যা ভাত দিয়েই খেতে বেশি ভালোবাসে। তো দেখো, মশলা কষানোর পরে আমি জলটাও দিয়ে দিলাম, দিয়ে এখন জলটা ফুটে উঠলে একটু গ্রেভি হয়ে গেলে গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। কেমন লাগলো বলো তো রান্নার এই রেসিপিটি, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের? তোমরা একটু আমার চ্যানেলটিকে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, যে আমার রান্নাগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আর তোমরা কেমনভাবে এই রান্নাগুলো বাড়িতে রান্না করে খাও, সেগুলো একটু আমাকে কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর তোমরা সবাই আমার রান্নার ভিডিওগুলো দেখো আর ফলো করে দিও আমার চ্যানেলটিকে। আর নিত্য নতুন এরকম রান্নার অনেক ভিডিও পাবে, তোমরা আমার পাশে থাকো এইভাবে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো, আজকের মতন রান্নার ভিডিওটি এটুকুই। আবার আসছি নেক্সট কোনো নতুনত্ব রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের মতন আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো, আমাকে সাহায্য করো, আমাকে উন্নতিতে আমি তোমাদের মতন যেন আরও ভালো জায়গায় এগোতে পারি। আজকের মতন এটুকুই। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতন টাটা, বাই।